বিরতির পর স্বাগত। আবারও রাজ্যের একটি কলেজে র্যাগিং এর শিকার প্রথম বর্ষের ছাত্র, এমনটাই অভিযোগ খয়েরপুরের বীর বিক্রম কলেজ অফ ফার্মাসিতে। এবার র্যাগিং এর শিকার হয়েছে প্রথম বর্ষ এবং দ্বিতীয় বর্ষের ছাত্র। সেই অভিযোগ কিন্তু সরাসরি উঠে এসেছে, তবে অভিযোগের তীর রয়েছে এইচওডি অর্থাৎ আশুতোষ কুমারের বিরুদ্ধে। এবং যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, এই তিনি হচ্ছে এইচওডি, যিনি খয়েরপুর বীর বিক্রম কলেজ অফ ফার্মাসিতে রয়েছেন। তাকে এইচওডি হিসেবে রাখা হয়েছে, অর্থাৎ হেড অফ দ্য ডিপার্টমেন্ট পদেই তিনি রয়েছেন। কিন্তু অভিযোগ যে এই গোটা বিষয়টা সম্পর্কে যখন ছাত্রছাত্রীরা এইচওডির সাথে কথা বলতে যান, এমনকি অভিভাবকরা পর্যন্ত যান কথা বলতে, তিনি একেবারে তেড়ে ফুঁড়ে ওঠেন এবং কোনোভাবেই তিনি কথা বলতে চাননি। তারপর সেখানে সাংবাদিকরা উপস্থিত হয়। সাংবাদিকরাও যখন এই বিষয়টা জানার চেষ্টা করে, সাংবাদিকদের কোনো প্রশ্নের উত্তর কিন্তু এইচওডি দেয়নি। আপনারা সেই ছবি দেখতে পাচ্ছেন এবং যে ব্যক্তির ছবি আপনারা দেখতে পাচ্ছেন, তিনি হচ্ছে সেই এইচওডি যার বিরুদ্ধে কিন্তু এই গুরুতর অভিযোগ রয়েছে। তবে সেই বিষয়ে কি বলছেন ছাত্রদের কি অভিযোগ শোনাচ্ছি। যে একটা মহারাজা বীর বিক্রম ফার্মাসি কলেজ রয়েছে, সেখানটায় আমার খুব কাছের একজন ভাইয়ের ছোট ভাই এই কলেজের ফার্স্ট ইয়ারে পাঠরত, সেকেন্ড সেমিস্টারে। তো ওকে নাকি এই কলেজের ওর ডিপার্টমেন্টের এইচওডি বিগত অনেকদিন ধরে মেন্টালি হ্যারাসমেন্ট করে আসছে। তো গতকালকে যেটা লেটেস্ট আপডেট, ওকে হঠাৎ করেই কোনো কিছু ছাড়াই, কোনো ভুল ছাড়াই ওকে শুধু ডেকে কলেজের যে সিঁড়িগুলি রয়েছে, সিঁড়িগুলি ওকে দিয়ে কাউন্ট করার জন্য বললো। তো যথারীতি ও প্রথম থেকে একদম 5তলা অবধি সিঁড়ি কাউন্ট করে এসে বললো যে স্যার 93টা সিঁড়ি রয়েছে। তো স্যার ওকে আবার বললো যে 93টা তো সিঁড়ি না, 103টা সিঁড়ি রয়েছে, তুমি আবার গনে আসো। যথারীতি এমন করতে করতে 4-5 বার ওকে দিয়ে সিঁড়ি গোনালো। হ্যাঁ, তো এই ধরনের ঘটনা, একটা টোটালি একটা মেন্টালি হ্যারাসমেন্টের ব্যাপার। হ্যাঁ, ওনার বাড়ি সম্ভবত কলকাতা। তো কলকাতার কোনো লোক, তাছাড়াও একজন শিক্ষাগুরুও বটে, ওনার দ্বারা একজন স্টুডেন্টের এইভাবে মেন্টালি হ্যারাসমেন্টের যে ঘটনাটা, তার সম্পূর্ণ একটা নিন্দনীয়। আমি তার তীব্র নিন্দা জানাই। হ্যাঁ, তো আজকে আমি আসলাম আমার যুবক ভাইদের নিয়ে এখানে প্রিন্সিপাল স্যারের সাথে কথা বলার জন্য এবং এইচওডির সঙ্গে কথা বলার জন্য, যে কি কারণে কি অরিজিনাল ঘটনা জানার জন্য আজকে আমরা সকলে এসে কলেজে উপস্থিত হয়েছি। দেখি প্রিন্সিপালও নেই আপাতত, এইচওডিও নেই। আমার দুজনের সাথেই ফোনে কথা হয়েছে, ওনারা আসছেন বললো, এখন ওয়ার্কিং কাজে নাকি, অফিসিয়াল কাজে নাকি ওনারা বাইরে আছেন। তো আসুক, আসলে আমরা কথা বলে দেখবো বাকি খবর। কলেজে তো র্যাগিং জিনিসটা উঠে গিয়েছে, তাহলে সম্পূর্ণ র্যাগিং, একজন এইচওডি জন এই জন্য কাজ করতে পারে, তাহলে কি মনে করছেন আপনারা? দেখুন, র্যাগিং তো সাধারণত আমি যখন কলেজে ছিলাম কি দেখতাম, যে সিনিয়ররা র্যাগিং করতো সাধারণত, কিন্তু এখন তো দেখি সম্পূর্ণ মানে কি বলবো ভিন্ন ব্যাপার। যে কলেজের যে শিক্ষাগুরু রয়েছে, যে সে স্টুডেন্টকে গাইড করবে, শিক্ষাদান করবে, উনি নিজেই এই অপকর্মের সঙ্গে যুক্ত হয়ে গেছে, যে স্টুডেন্টদের র্যাগিং এর মতো জঘন্যতম অপরাধ উনি করছেন। দেখি এখন কথা বলে কি হয়, বাকি খবর কথা বলার পরে জানতে পারবো। আপনারা শুনলেন তাদের বক্তব্য। খয়েরপুর বীর বিক্রম কলেজ অফ ফার্মাসিতে এইচওডির বিরুদ্ধে অভিযোগ এবং এই এইচওডি নাকি কলকাতার বাসিন্দা এখনো পর্যন্ত যে জানা গেছে। তবে ছাত্র নিগ্রহের অভিযোগ কিন্তু রয়েছে। ছাত্রদের নাকি তিনি প্রতিনিয়ত হেনস্থা এবং মানসিকভাবে তাদের উপর অত্যাচার চালাতেন, এমনটাই কিন্তু অভিযোগ। এখন দেখার বিষয়, যদি সেই অভিযোগ সত্যি হয়ে থাকে, তবে এই এইচওডির বিরুদ্ধে কি ধরনের পদক্ষেপ গ্রহণ করা হয়। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।